প্রিয় ছাত্রছাত্রী, সাজেশন ফর সাকসেসের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। আগামীকাল ভূগোল পরীক্ষা, হাতে মাত্র আরও কয়েক ঘন্টা বাকি। এরই মাঝে শেষ মুহূর্তের সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এসো এখন দেখা যাক কোন কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো মান 5-এর প্রাকৃতিক ভূগোল থেকে বলছি, যেগুলো তোমরা দেখবে যে হিমবাহের ক্ষয় বা সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। হিমবাহ জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। বায়ুমণ্ডলের উষ্ণতার বা তাপমাত্রার তারতম্যের কারণ ব্যাখ্যা করো। সমুদ্রস্রোত সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো 2 প্রকার বৃষ্টিপাতের চিত্রসহ বিবরণ দাও। ভূমধ্যসাগরীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি শ্রেণীবিভাগ করে বায়ুচাপ বলয়ের সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। নদী বা ক্ষয় বা সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। উচ্চতা ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের চিত্রসহ বিবরণ দাও। নিরক্ষীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য লিখো। জোয়ার ভাটা সৃষ্টির কারণ চিত্রসহ ব্যাখ্যা করো। পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক লিখো। এবার দেখা যাক এই 5 নম্বরের প্রশ্ন। এরপরে আঞ্চলিক ভূগোল থেকে 5 নম্বর প্রশ্নগুলো বলছি তোমাদেরকে। উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লিখো। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের বা একদেশীয় হওয়ার কারণ বা গড়ে ওঠার কারণ লিখো। ধান গমটা ইম্পর্টেন্ট বেশি, সেই সঙ্গে চা কফিটা একটু দেখে রাখবে। অনুকূল ভৌগোলিক পরিবেশের বিবরণ দাও। ভারতের জলবায়ুর উপাদান বা নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। ভারতের শহর বা নগর গড়ে ওঠার কারণ আলোচনা করো। ভারতের নগরায়নের সমস্যা লিখো। ভারতের জনঘনত্বের বা অসম বন্টনের তারতম্যের কারণ লিখো। ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ লিখো। ভারতের পূর্ব পশ্চিম উপকূলের সমভূমির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লিখো। দৈর্ঘ্য প্রস্থ অনুসারে হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য লিখো। ভারতীয় কৃষির বৈশিষ্ট্য সমস্যার সমাধান সম্পর্কে লিখো। এবার চলো আমরা দ্বিতীয় পাতায় আসি। মান 3-এর জন্য মান 3-এর যে প্রশ্নগুলো থাকছে, এখানে দেখো যে বর্জ্য ব্যবস্থাপনা থেকে বলছি। বর্জ্য ব্যবস্থাপনা গুরুত্ব বা প্রয়োজনীয়তা উল্লেখ করো। বর্জ্য পৃথকীকরণ কীভাবে করা হয়, কঠিন তরল বা গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি লিখো। বর্জ্য ব্যবস্থাপনার শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো। বর্জ্য ভরাটকরণ পদ্ধতি বলতে কী বোঝায়? গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী? ভূপ্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণসহ শ্রেণীভাগ করো। বর্জ্য ব্যবস্থাপনায় 4R'ের ভূমিকা লিখো। এই প্রশ্নগুলো মোটামুটি তোমরা একটু দেখে রাখবে। এর সঙ্গে মানচিত্র থেকে বলছি, জিও স্টেশনারি বা ভূসমলয় বা সানসিনক্রোনাস বা সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য লিখো। উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লিখো। উপগ্রহ চিত্রের ব্যবহার বা গুরুত্ব লিখো। ভূবৈচিত্র্যসূচক বা টোপোগ্রাফিক্যাল মানচিত্রের 3টি ব্যবহার লিখো। এই সঙ্গে এই প্রশ্নগুলো, বাকি প্রশ্নগুলো তোমরা একটু দেখে রাখবে। এবার আমরা আসছি তোমার প্রাকৃতিক ভূগোলে। প্রাকৃতিক ভূগোলে গঙ্গা পদ্মা মেঘনা বদ্বীপের সক্রিয় অংশে বা সুন্দরবন অঞ্চলে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের প্রভাব। নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন? নদীর বহন কার্যের ফলে 3টি প্রক্রিয়া সংক্ষেপে লিখো। রসমতনের ডামলিনের পার্থক্য কী? মরু অঞ্চলে বায়ুর কাজের ক্ষয় কাজের প্রাধান্য দেখা যায় কেন? কীভাবে জলপ্রপাতের পশ্চাদপসরণ ঘটে? জেট বায়ুর সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক লিখো। সো এই প্রশ্নগুলো মোটামুটি দেখে রাখবে। সেই সঙ্গে পরের অধ্যায়ের দিকে আমরা যাচ্ছি। পরের বিশেষ করে আঞ্চলিক ভূগোলের যে এইগুলো আছে তোমাদের, পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতের পার্থক্য লিখো। বহুমুখী নদী পরিকল্পনার গুরুত্ব লিখো। ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের প্রভাব লিখো। বৃষ্টি জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা কী? করমণ্ডল উপকূলে 2বার বৃষ্টিপাত হয় কেন? ভারতের জলবায়ুর উপর মৌসুমী প্রভাব। অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি লিখো। পাঞ্জাব হরিয়ানা রাজ্যে কৃষি উন্নতির কারণ কী? এই প্রশ্নগুলি তোমরা দেখে রাখবে। আর আরেকটা কথা বলি, ইতিহাস পরীক্ষা তো সবগুলোই কমন এসেছিলো, ভূগোল পরীক্ষাও কমন আসবে। তবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি উচ্চ মাধ্যমিকের সাজেশন নিয়ে। তোমাদের শুভেচ্ছা ও ভালোবাসা রইল।